আমাদের এই এপিসোডে অতীতের জঙ্গুলে দত্তপুকুর শিরোনামে আমরা উপস্থাপন করছি এক অনবদ্য ইতিহাস, এক অনাস্বাদিত কাহিনী। 400 বছর আগে, অর্থাৎ এই অঞ্চলে দত্তদের বসতি স্থাপনের আগে দত্তপুকুরে তথাকথিত কোনো সভ্য মানুষ বাস করত না। ছিল না কোনো নির্দিষ্ট জনপদ। ওই সময় এই স্থানটি ছিল বৃহত্তর সুন্দরবন অঞ্চলেরই মধ্যে। এই বনাঞ্চলে ইতস্তত বিক্ষিপ্তভাবে বাস করত সবর বংশীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ভাতু, মাগুন্ডা, ঢোপু, বাজিকর, মাল, সাপুরিয়া ও সাঁওতাল হলো তাদের মধ্যে উল্লেখযোগ্য। এরা বন্য জীবন যাপনে অভ্যস্ত ছিল। জঙ্গলের ফল মূল, মধু, কন্দ ছিল এদের প্রতিদিনের খাদ্য। এছাড়া বৃহত্তর দত্তপুকুরের সুবিস্তৃত জলাভূমির মাছ, কচ্ছপ, এমনকি শামুক গুগলিও এদের খাদ্য তালিকায় থাকত। খরস্রোতা সুবিপুলা, ভয়াল ভয়ঙ্কর সুটি তথা সুখাভূতি নদীর সুপ্রাচীন মাছ কচ্ছপও যে এদের উদর পূরণের সদা প্রস্তুত ছিল তা বলার অপেক্ষা রাখে না। আর সবচেয়ে উল্লেখযোগ্য জীবিকা ছিল পশু শিকার। নির্বান্ধবপুরের জঙ্গলে বুনো শুয়োর, হরিণ, ছাগল, বনমরগ, নানা প্রকার জঙ্গলে পাখি ছাড়াও আরো অসংখ্য জীবজন্তু ছিল যা আদিবাসীরা প্রতিনিয়ত শিকার করে উদর পূর্তি ঘটাত। তবে শিকার করা যে সবসময় নিরাপদ ছিল তা নয়। নির্বান্ধবপুরের সুবিশাল সুঁটিতে বিরাজ করত বড় বড় হিংস্র কুমির। এরা জলের ধারে, বিশেষ করে বট, পিপুল কিংবা অন্যান্য গাছের শিকড়ের নিচে ওঁত পেতে ঘাপটি মেরে পড়ে থাকত। নমস্কার, আপনারা এই মুহূর্তে রয়েছেন ইতিহাসে বৃহত্তর দত্তপুকুরের ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের প্রথম অধ্যায় শুরু হচ্ছে, আর সেই অধ্যায়ে আমরা যে মুহূর্তে যেখানে এসে দাঁড়িয়ে রয়েছি, অতি প্রাচীন দত্তপুকুরের রাজবাড়িতে, মুখার্জি রাজবাড়িতে। এই মুহূর্তে আমরা দুর্গা দালানে রয়েছি এবং যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের জানাবো, সেটা সত্যি বলতে গেলেও আমার লোমহর্ষ লাগছে যে আজকে আমরা এমন একজনকে পেয়েছি যিনি দীর্ঘদিন ধরে আমাদের দত্তপুকুরের আনাচে কানাচে যে ইতিহাস লুকিয়ে রয়েছে, আজ থেকে 400 বছর আগের যে ইতিহাস, সেটাকে খনন কার্য করে তিনি নিজের চর্চার মধ্য দিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছেন। সেই মানুষটাকে আজকে আমাদের চ্যানেলে পেয়েছি, তাকে স্বাগত জানাবো। তিনি আর কেউ নন, লেখক এবং গবেষক অরুণ কুমার ঘোষ। অরুণ কুমার ঘোষ আজকে আমাদের কাছে এসে পৌঁছে। হ্যাঁ, যে কথা বলছিলাম যে অরুণ কুমার ঘোষ লেখক এবং গবেষক, তাকে আজকে আমরা পেয়েছি এবং তার সঙ্গেই একটু সময় কাটাতে ভীষণ ইচ্ছে করছে। আর তাই ওনাকে আহ্বান জানাচ্ছি। আমার কাছেই রয়েছেন। দাদা, একটু আসবেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমাদের চ্যানেলের সমস্ত দর্শক আপনার জন্য অপেক্ষা করছে। আর এইখানে দেখুন, একটা সুন্দর আমরা বসার জায়গাও পেয়ে গেছি। হ্যাঁ, রাজরাজাদের আমলে সেই এখানে অনেক কিছুই রয়েছে, আপনারা চ্যানেলের মাধ্যমে তো দেখতেই পাবেন। এই জায়গাটা একটু বসার জায়গা আছে, চলুন। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আগেও বললাম যে রয়েছি মুখার্জি রাজবাড়ির দুর্গা দালানে, আর সেই দালানের একটা সুন্দর বসার জায়গা পেয়ে গেছি। সঙ্গে রয়েছে আমাদের দত্তপুকুরের গর্ব, লেখক এবং গবেষক অরুণ কুমার ঘোষ, এবং যাকে আমি অরুণদা বলতেই বেশি অভ্যস্ত। তাই ওনার কাছ থেকে আমার অনেক জিজ্ঞাসা, এবং আমি জানি আপনাদেরও একইভাবে অনেক জিজ্ঞাসা আছে, হবে। সবকিছু জানাবেন উনি আজকে। তার মধ্যে আমি ওনাকে একটু জিজ্ঞেস করতে প্রথমেই যেটা জানতে চাইছি যে এই যে আপনি দত্তপুকুরকে নিয়ে গবেষণা করছেন এবং একের পর এক বই লিখে চলেছেন দীর্ঘদিন ধরে, আমাদের কাছে বেশ মোটা আকারে তুলে ধরছেন বইগুলো। এক এক করে দত্তপুকুরের সেকাল একাল 3টে বই আমাদের হস্তগত হয়ে গেছে, এবং জানতে পারছি দত্তপুকুরের কত গভীর ইতিহাস, প্রত্যেকটি নামের পেছনে যে এত ইতিহাস আছে। আর সেইটা লিখতে গিয়ে আপনার যে এটা কি কেবলই মানে এত অনেক বিষয় ছিল, আপনি এই আঞ্চলিক ইতিহাসটাকেই মানে
এই চর্চাটাকে নিলাম কেন? নিলেন বেশ। কেন? এটা ভীষণ প্রথমে জানতে ইচ্ছে করছে আমার। বেশ, আপনার এই প্রশ্নের উত্তরে একটু আমার অতীতে ফিরে যেতে হবে। আমি অ্যাকচুয়ালি বাংলা মাধ্যমের ছাত্র, কিন্তু ইতিহাসের সঙ্গে একটা বলতে পারেন একটা নারীর সম্পর্ক, নারীর টান। ছোটবেলা থেকে যেহেতু গ্রামগঞ্জে মানুষ হয়েছি, একেবারে মফস্বলের সন্তান আমরা, ফলে ওই ছোটবেলায় ওই যে গ্রামের পর গ্রাম ঘুরতাম, অনেক কিছু দেখতাম, একটা অনুসন্ধিৎসা মন তখন থেকেই জন্ম নেয়। পরবর্তী সময়ে যখন লেখাপড়াটা শিখলাম, তারপর কি হলো যে হঠাৎ মনে হলো একটা পত্রিকা, একটা সংবাদপত্র বার করে, সমাজবাদমূলক একটা সংবাদপত্র হ্যাঁ, বার সেটা করে। ভীষণই প্রসিদ্ধ হ্যাঁ, হয়েছিল একসময় আমাদের হয়েছিল। দর্শকদের। তো কোনো কারণে সেটা বন্ধ হয়ে যায়। সেই সংবাদপত্রে আমি যে অতীতে ঘুরতাম, ওই বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় পূর্ণ ধ্বংসস্তূপ, সেখানে কৌতূহলী হয়ে দেখতাম, কৌতূহল নিয়ে দেখতাম। সেই সবগুলো আমার এতটাই কৌতূহল উদ্রেক করতো যে এর পিছনে কোনো ইতিহাস নেই, গ্রাম বাংলার কোনো ইতিহাস হতে পারে না। এই অনুসন্ধিৎসাই আমাকে পরবর্তীকালে ওই হ্যাঁ, সমাজ দর্পণ প্রত্যেকটা গবেষকেরই একটা অনুসন্ধিৎসা থাকবে, থাকেই। থাকে সবাই। আহ, তা সেই অনুসন্ধিৎসার মন থেকেই আমি কি করলাম, ওই সমাজ দর্পণে একটু লিখতে থাকলাম। আচ্ছা, আর সেই পত্রিকাটা বিভিন্ন জায়গায় আমি করেছি, মানে সার্কুলেট করেছি। এমনকি আমার শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক ছিলেন ডক্টর গৌরী শঙ্কর দে, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, হাবড়ায় বাড়ি। তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের 10 জন ঐতিহাসিকের মধ্যে একজন। তার কাছে আমি যথারীতি পত্রিকা দিতাম। তিনি ওসবগুলো পড়ে দারুণ ভাবে উৎসাহিত হতেন এবং আমাকে উৎসাহিত করতেন, প্রেরণা আমাকে দিতেন যে বলুন তুমি এক কাজ করো, আজকে যেটা পত্রিকায় রেখেছো, আগামী দিন পত্রিকা সেটা কোথায় যে হারিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা পাওয়া যাবে না। তুমি এগুলোকে একসঙ্গে নিয়ে একটা ইতিহাসের বই করো, তাহলে সেটা চিরকালের জন্য থেকে যাবে, প্লাস তোমার এই বৃহত্তর দত্তপুকুর বেঁচে থাকবে সেই ইতিহাসের মধ্যে। বেশ। সেই আমার হ্যাঁ, হ্যাঁ। প্রেরণা বলুন, যাই বলুন, তখন থেকে আমার, আজ থেকে 25 বছর আগে কিন্তু আমার এই কাজটা আমি শুরু করি। তাহলে আমরা জানতে পারলাম যে এই যে গবেষণাধর্মী লেখার পেছনের উৎস যিনি করেছেন, তার আগ্রহ একটা যেকোনো জিনিস সৃষ্টির পেছনে একটা পেছন থেকেই আমাদের কাউকে ধাক্কা দিতে হয়, সেই ধাক্কা খেয়েছেন এবং তার ইচ্ছা, তার জানার ইচ্ছা, জানানোর ইচ্ছা আজকে আমাদের দত্তপুকুরের আহ, আজ এতগুলো বই উনি উপহার দিতে পেরেছেন এবং জানতে পারলাম যে তিনি কেন অন্য বিষয় ছেড়ে এই বিষয়টিকেই চর্চার মাধ্যম করে রেখেছেন। আর একটা কথা আপনাকে বলি, হয়তো আমি গল্প, কবিতা, নাটক ইত্যাদিতে চর্চা করিনি, তার এক সময় একটু চর্চাও করেছে অন্যান্যদের মতো যারা করেন আর কি। কিন্তু সেগুলো আমার কাছে মনে হলো, সেগুলো চর্চার অনেক মানুষ আমার বৃহত্তর জ্ঞানী গুণীজন আছেন, বিদগ্ধ পণ্ডিত আছেন, তাদের জন্য সেগুলো থাক, আমার জন্য এই ব্যতিক্রমী একটি সাবজেক্ট এখন আমার ছোট করে বলতে হয় হয়ে আসো। উনি সত্যি শুধু গবেষক নন, লেখকও। একটা কথা বলেছি, সেই বিষয়টা আজকে এই চ্যানেলে নাইবা করলাম, তখন অন্য ভাবে আপনাদের জানাবো। কিন্তু তারপরেও আরেকটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে যে আহ, শুধু চর্চা করব, শুধু লিপিবদ্ধ করে রাখবো, এটাই কি আপনার ইচ্ছে? না, একেবারেই নয়। আজকে সেই ইচ্ছাটা একসময় খুব প্রবল আকারে ধারণ করেছিল, শুধু লিপিবদ্ধ করে রাখবো, বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু দেখলাম সেই বইটা পড়েন কজন, জানেন কত। হ্যাঁ, আমি মানছি এখনো আঞ্চলিক ইতিহাস নিয়ে, এখনো গ্রাম বাংলাকে নিয়ে জানার অদম্য কৌতূহল অনেক মানুষেরই আছেন, কিন্তু একটা বৃহৎ সংখ্যক, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা কিন্তু বইপত্র তেমন একটা পড়তে আগ্রহী নয়। কারণ আমরা এখন মোবাইলের যুগে এসে পড়েছি। সেই জন্য তখন মনে হলো, এবং বিশেষ করে কিছু হিতাকাঙ্ক্ষী আমাকে উপদেশ দিলেন যে শুধু বইয়ের পাতায় ওই নিরস তথ্য রাখলে হবে না, সেটাকে জীবন্ত করে তুলতে হবে। আর সেই জীবন্ত করার লক্ষ্যেই কিন্তু আজকে আমরা এই ইতিহাসে বৃহত্তর দত্তপুকুর এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে হ্যাঁ, আমরা সেটা তো প্রকাশ অবশ্যই, করতে যাচ্ছি। কারণ যে আমরা সত্যি মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছে আমাদের জীবনটা, এবং সেখানেও অরুণ বাবু চেষ্টা করছেন যে আমাদের পড়াশোনাতে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই টেস্টটাকে দেওয়ার জন্য এই চ্যানেল পর্যন্ত উনি আমাদের উপহার দিচ্ছেন। এবং তাদেরকে আগ্রহী করে তোলা। হ্যাঁ, হ্যাঁ। কি বিষয়, তারা যে অঞ্চলে বাস করছেন সেই অঞ্চল সম্পর্কে তারা জানুক, অপরকে জানান দিক, যাতে আগামী দিনে এর প্রতি তাদের মমত্ব, এদের ভালোবাসা ইত্যাদি জন্মায়। আমার জন্মভূমি সম্পর্কে আমি যদি নাই জানলাম, যদি আগ্রহ না থাকলো,
তাহলে আমি কিভাবে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, জন্মভূমির প্রতি ভালোবাসা আমি আনবো? আসলে আমরা যারা লেখালেখি করি বা করেন, তাদের একটা যে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, সেটা কিন্তু অরুণবাবুকে খুব কাছ থেকে দেখে তো বোঝাই যাচ্ছে যে উনি কত বড় একটা দায়িত্ব নিয়েছেন আমাদের এই সমাজের, আমাদের এই অঞ্চলের, এই আঞ্চলিক ইতিহাসের। এবং আপনাকে বলি, শুধু দায়িত্ব, এটা আমার মনে হচ্ছে একটা কর্তব্য বটে। আমি যদি এই সমাজের মানুষ, সমাজের প্রতি আমার কিছু কর্তব্য রয়েই যায় সর্বদা। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করছে, জানতে ঠিক নয়, যে আপনার কথার মধ্য দিয়ে মনে হচ্ছে যে আপনি একটা খুব বড় মেসেজ নিয়ে যেন সমাজের বুকে ঝাঁপিয়ে পড়েছেন। তো আমাদের আজকের যুব সমাজকে, আজকের আগামী দিনের ভবিষ্যৎকে কি বার্তা দিতে চান? এখানে আমার একটাই বার্তা দেবার আছে, যে আপনারা সব করুন, সব কিছুর সঙ্গে যুক্ত থাকুন, কিন্তু সর্বাগ্রে আপনি আপনার জন্মভূমি, যেখানে জন্মেছেন, সেই জন্মভূমি সম্পর্কে জানুন। তার প্রতি আপনার মমত্ব আসুক, তার প্রতি আপনার দরদ আসুক, টান আসুক, ভালোবাসা আসুক। যদি ভালোবাসা, টান, মমত্ব না আনতে পারেন, তাহলে কিন্তু কোনো কিছু সার্থক হবে না। কোনো কিছুর প্রতি আপনার কোনোদিনই টান আসবে না। মনটাকে বসাতে হবে আপনার জন্মভূমিকে জানার মধ্য দিয়ে। জন্মভূমি মাতৃভূমি, মাতৃভূমিকে যদি আমরা না জানতে পারি, তাহলে অন্য কিছু জানার মধ্যে আমাদের সার্থকতা কখনোই আসবে না। সেই জন্য আমার একটাই কথা, যুব সমাজ, যে আপনারা যা করছেন করুন, অন্তত আপনার জন্মভূমিটাকে জানুন। আর সেই জন্মভূমিটাকে জানান দেওয়ার লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আজকে এই আমি পরিশ্রম সাধ্য একটা কাজ হাতে নিয়েছি। খুব খুব ভালো লাগলো আপনার সঙ্গে এই মানে মুহূর্তে, খুব অল্প সময়ে আপনার সঙ্গে বার্তালাপ হলো। আমাদের ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জানার সুযোগ হলো যে তার মধ্যে দিয়ে আমরা ভীষণ ভালো লাগছে যে উনি যেভাবে সমাজটাকে দেখছেন, যে দায়িত্ববোধ নিয়েছেন এবং যুব সমাজকে যে আহ্বান জানাচ্ছেন, তার জন্য ওনাকে অবশ্যই কুর্নিশ জানাই। অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে আপনাকে এবং ইতিহাস যারা দেখছেন তাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই। এবং প্রত্যেকটি দর্শক বন্ধুদের আমাদের ইউটিউব চ্যানেলের এই ইতিহাসের বৃহত্তর দত্তপুকুরের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি দর্শকদের আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা এবং ভালোবাসা। নমস্কার।